আসহাবে কাহাফের ঘটনা যদি আপনি পড়েন, 309 বছর 7 জন যুবক তিনারা ঘুমিয়েছিলেন, আল্লাহ তাদেরকে ঘুমিয়ে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাহাফের এই ঘটনাতে একজন কুকুর ছিল, আপনারা শুনেছেন। এই 7 জন যুবকের পিছে একটা কুকুর যাচ্ছিল। এবার যুবকেরা কুকুরকে তাড়ানোর চেষ্টা করলো, যত তারে কোনো কাম হয় না, তারপরেও তাদের সাথে শরীক হয়। এবার 2-3 জন মিলে সিদ্ধান্ত নিল এইভাবে হবে না, খালি হাতে কুকুর যাবে না। পাথর নিল, তারা তাড়ানোর জন্য শক্ত লাঠি ব্যবহার করলো। যখন পাথর দিয়ে ছুড়বে আর লাঠি দিয়ে বাড়ি দিবে, এই সময় মানুষের মতো করে মানুষ যখন মানুষের কাছে মাপ চায়, 2টি হাত জড়ো করে যেমন করে মাপ চায়, কুকুর সামনের 2টা পা একসাথে মিলিত করে আল্লাহকে বলে, মালিক আমার জবান খুলে দাও। আমার আল্লাহ জবান খুলে দিলেন। আর কুকুর ডাক দিয়ে বলে, আমি তোমাদের সঙ্গী হতে চাই। ওই সত্তার কসম করে বলি, আমার জীবন থাকতে তোমার কোন যুবকের আমি ক্ষতি হতে দিব না। আমি তোমাদের সফরে থাকতে চাই, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবকের সাথে কুকুরও চলে গেলেন। এই যুবকেরাও ঘুমায়, কুকুররাও ঘুমায়। 309 বছর ঘুমিয়েছেন। হাদিস প্রমাণ করে এতটুকু কাজ করার কারণে ওই কুকুর ওই মুসলমান যুবকদেরকে সহযোগিতা করার কারণে ওই যুবকেরাও জান্নাতে থাকবে, তাদের সাথে ওই কুকুরও জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী কুকুর। একটা কুকুর যদি একটা থালাতে মুখ দেয়, ওই থালাটা 7 বার মাটি দিয়ে পরিষ্কার করা লাগে। একটা জামাতে যদি মুখ দেয়, জামাটা চেঞ্জ করা লাগে। কারণ কুকুরের লালা অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত জীবাণু। আর ওই কুকুরকে আল্লাহ স্থান দিবে কোথায় বলেন? কথা বলেন না কেন? জান্নাতে স্থান দিবে। কারণ একটাই, তিনি ইসলামের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষে যারাই থাকবে না কেন, আল্লাহ তাদেরই ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, ইতিহাস